পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নতুন করে বৃষ্টি কিন্তু আবার ফিরে এসেছে এবং আজকের যা বৃষ্টি দেখা গেছে ঠিক বর্ষাকে মনে করিয়ে দিচ্ছে। অবশ্যই কারণ রয়েছে, যে নিম্নচাপটা চলে গেছে সেই নিম্নচাপ এখনও দুর্বল হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই নিম্নচাপ অবস্থান করছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের দিকে। এই নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এসেছে এবং সেটা দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। এছাড়াও একটি অক্ষরেখার নিম্নচাপ থেকে তৈরি হয়ে উড়িষ্যার দিকে এসেছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে এই এত সব কারণের জন্য জলীয় বাষ্প ঢুকছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ বৃষ্টিপাত হয়েছে। তবে আজকে রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলো প্রত্যেকটা জেলার দিকেই রাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা আজকে রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হবে এমন একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে এবং রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে অনেক জায়গাতেই। 28 তারিখের যা খবর রয়েছে, 28 তারিখে বৃষ্টি কিছুটা কমতে পারে বা কম হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গ লাগোয়া যেমন রয়েছে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে 28 তারিখে কিছুটা বৃষ্টি থাকছে। 29 তারিখ থেকে আবার নতুন করে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে, তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে ঠিক এই জায়গাগুলোর দিকে, এরকম একটা সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যা আপডেট রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই চলবে। এবার 30 তারিখেও বৃষ্টিটা যথেষ্ট থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং 29 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও যথেষ্ট বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকেই। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি থাকছে। 30 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে। সঙ্গে যা আপডেট আমরা পাচ্ছি, বৃষ্টিটা কিন্তু বেশি করে হওয়ার সম্ভাবনা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে হবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি থাকছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে, এটা বলছি আপনাদের 30 তারিখের দিকে। এবং 31 তারিখ অর্থাৎ আগস্টের শেষ দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি চলবে। সেটা 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে একটু দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে আগস্ট মাসের এখনও যতদিন রয়েছে ততদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেক দিনই বৃষ্টি চলবে। তবে 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি থাকছে, তবে মূলত প্রত্যেকটা জেলার দিকেই হবে হালকা মাঝারি। পাহাড়ি এলাকাগুলোর কোথাও কোথাও কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপডেটটি ছিল এই পর্যন্তই।